तक पहुँचा बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد সমগ্র বাংলাদেশে তাফসীর মাহফিলের পথিকৃৎ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম একটা ইতিহাস, সেই ইতিহাসের সাক্ষী হয়ে আজকের 5 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় দিবসে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে আজকের মাহফিলের সম্মানিত সাহেবে সাদাত আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে আরো বেশি সম্মানিত করুন এবং দ্বীনের খিদমত আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা আজকের সভাপতি মহোদয়কে দীর্ঘ সুস্থ নেক হায়াত দিয়ে এই দুনিয়াতে অনেকদিন পর্যন্ত আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুন। আজকের মাহফিলে উপস্থিত আকাশের নক্ষত্র তুল্য হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন পর্যায়ে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিশেষত তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, মহিলা প্যান্ডেল সহ চতুর্দিকের আবাসিক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিত মহিলারা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার আরশের সামনে সিজদাবদ্ধ হয়ে শুকরিয়া আদায় করছি। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের 2025 সালে কালের সাক্ষী ইতিহাসের এক নতুন অধ্যায় 5 দিনব্যাপী মাহফিলের আজকের দ্বিতীয় দিনে আমরা শরীক হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মঞ্চে আমাদের মতো অযোগ্য লোকরা বসতে পারতেন না যদি ওই সকল মহান ব্যক্তিরা এই মঞ্চকে ফুলে ফলে সুশোভিত না করতেন। যারা এই মঞ্চকে সুশোভিত করেছিলেন মরহুম হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলা জান্নাতা মাসওয়াহু। এই মাহফিল রওনা করেছেন বাইতুল শরফের শাহ আব্দুল সাব্বার রাহিমাহুল্লাহ তাআলা, নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলা জান্নাতা মাসওয়াহু। সমগ্র বাংলাদেশ, সারা পৃথিবী বাংলা ভাষায় যারা কথা বলেন এমন মানুষেরা চাতক পাখির মতো যেই মাহফিলের দিকে তাকিয়ে থাকত, যার মুখ মিশ্রিত বাণী শোনার জন্য জান্নাতের ভিতরে আছে, সেই মানুষগুলো তাকিয়ে থাকবেন শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেবের মুখ মিশ্রিত বাণী শোনার জন্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
মানুষের মৃত্যু অবধারিত ইউনিভার্সাল ট্রুথ মৃত্যু সাইদি সাহেবের হয়েছে, আমাদেরও হবে। তবে কেন যেন বুকের মধ্যে একটা সুপ্ত লালনা, বুকের ভিতরে একটা আশা লালন পালন করে বড় করছিলাম, জালিমের একদিন পতন হবে। শহীদ আল্লামা দেওয়ান হোসেন সাইদির ব্যাপারে চিন্তা করতাম, উনি একদিন মুক্ত বাতাসে বের হয়ে আসবে। চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের সেই মাহফিল আবার শুরু হবে, সমাজ কল্যাণের মাহফিল আবার শুরু হবে, কোটি জনতা হবে, আবেগের চোখ চট্টগ্রামের দিকে থাকবে। কিন্তু সেই দীর্ঘ বছর পরে মাহফিল শুরু হলো, আমাদের সেই হৃদয়ের ভালোবাসার মানুষ, আমাদের সেই ভালোবাসা প্রিয় মানুষরা আজকে আর এই পৃথিবী ছেড়ে জালিমের চক্রান্ত ষড়যন্ত্রে এই পৃথিবী ছেড়ে তার মহান রবের দরবারে চলে গিয়েছে। আল্লামা সাইদি সাহেব যদি থাকতেন, আজকে তো বক্তা নয়, শ্রোতার আসনে আমরা বসে থাকতাম। আল্লাহ তাআলা এই বাংলাদেশে আলেম ছিলেন, অনেক আলেম। সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা থেকে অনেক বড় বড় সৈয়দ কিতাবে আলেম ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু সাইদি সাহেব পৃথিবীর একজন ছিলেন পৃথিবীতে যিনি তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে আল্লাহর কোরআনকে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা তাফসীরের যে নতুন ধারা তিনি জাতির সামনে উপস্থাপন করে আমাদের মতো ছাত্রদেরকে তিনি শিক্ষা দিয়েছেন। আজকে তার ধারাবাহিকতায় আমরাও আগের দিনে আমাদের মুরব্বীরা কোরআনে তাফসীর করতেন, বিভিন্ন শের আশআর গুলি করতেন। এগুলো দোষণীয় নয়, বিভিন্ন শের আশআর করতেন, কিন্তু কোরআনের তাফসীর কোরআন দিয়ে ঘোষণা করলেই চলে। মরহুম সাইদি সাহেব এই সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে কোরআন কারীমের এক রুকু দুই রুকুর ব্যাখ্যা করতে গিয়ে শত শত আয়াত ব্যাখ্যা হিসাবে নিয়ে আসলেন। সত্যি এটা ছিল একটা অনুকরণীয় বিষয়। আল্লাহ তাআলা সমাজ কল্যাণ পরিষদের যারা চলে গেছেন আপনার দরবারে, যারা এখনো বেঁচে আছেন, এই মাহফিলের আয়োজন করেছেন, মরহুম আল্লামা সাইদি সাহেব সহ জান্নাতের ভিতরে আমাদের মতো পাপী গুনাহগারদেরকে একটা তাফসীরের আয়োজন করে সেখানে শ্রোতা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে ওই সকল লোকদের আলোচনা করতে চাই আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসার লোক তারা, সেই লোকগুলোকে নিয়ে আলোচনা করতে চাই। মুমিনের জীবনের সব থেকে কাঙ্ক্ষিত হলো আল্লাহর ভালোবাসা পাওয়া। মুমিনের জীবনের চাওয়া পাওয়াই হলো আল্লাহর ভালোবাসা। এই পৃথিবীর মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, মহামহিম আল্লাহ তাআলার ভালোবাসা হলো চিরস্থায়ী। আজকে আমার বক্তব্য, আমার বয়ান, আমার তেমনি হবে সে ভালোবাসার উপরে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা নয়, মরহুম আল্লামা সাইদি সাহেব হুজুর যাকে বলেছিলেন বিশ্ব বেহায়া দিবস, সেই বিশ্ব বেহায়া দিবসের ভালোবাসা নয়। এমন এক ভালোবাসা যে ভালোবাসায় আল্লাহকে পাওয়া যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ যদি কারো হয়ে যায়, সব তার হয়ে যায়। শুধু আল্লাহ বান্দাকে ভালোবাসেন, সেই কাজগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরীল ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহবিবহু। আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আরশে আজিমে জিবরাইলকে ডাক দেন আসমানে। আরশে আজিম থেকে জিবরাইলকে ডাক দেন, জিবরাইল আমি অমুককে ভালোবাসি,
তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আকাশে ঘোষণা করে দেয়, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি জমিনে অমুককে ভালোবাসেন, তোমরাও ভালোবাসো। সেই ভালোবাসা কাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন? কালামুল্লাহ শরীফের ৮ শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আমরা সেই ভালোবাসার কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের ভিতরে প্রথম হলো যারা নাকি মুত্তাকি, যারা নাকি তাকওয়া অবলম্বন করে, পরহেজগারি অবলম্বন করে, সেই মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কালামুল্লাহ শরীফের ভিতরে, কোরআন কারীমের ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করা হলো, আলী আপনি কি জানেন, আপনি কি বলতে পারেন তাকওয়া কাকে বলে? সাইয়্যিদুনা আলী বললেন, হ্যাঁ আমি জানি তাকওয়া কাকে বলে। التقوى هي خوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل। চার জিনিসের নাম হলো তাকওয়া। মহামহিম আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া কোনো সমাজ, কোনো ব্যক্তি, কোনো মানুষের পরিবর্তন করা সম্ভব নয়। পুলিশের ভয় দিয়ে যদি মানুষের চরিত্র ভালো বানানো যেত, তাহলে পুলিশের ভিতরে পুলিশের মতো মহান পেশা, পুলিশের মতো মহান দায়িত্ব, পুলিশের মতো সম্মানজনক একটি খিদমত, একটি সার্ভিস, সেই সার্ভিসে চরিত্রহীন হারুন আঙ্কেলের জন্ম হইত না। পুলিশের পেশা একটা মহান পেশা, একটা মহান দায়িত্ব, শুধু একটা চাকরি না, এটা বড় একটা খিদমত। দেশের খিদমত, জাতির খিদমত, মানুষের খিদমত। এটাকে শুধু চাকরি বলে সীমাবদ্ধ করবে না, এটা মহান একটা কাজ, একটা ভালো কাজ। সেই কাজ কখনো কখনো কিছু মানুষের দ্বারা কলুষিত হয়ে যায়। তাহলে তাকওয়া, আল্লাহ তাআলা যে শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন তার মধ্যে প্রথম হলো মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাকওয়া অবলম্বনকারীদের। কালামুল্লাহ শরীফের, কোরআন শরীফের সূরা আলে ইমরান ৭৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা فإن الله يحب المتقين। যে নিজের অঙ্গীকারকে পূরণ করে, সে নিজের ওয়াদাকে পূর্ণ করে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা ওই মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আজকে আমাদের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ। সবাই আওয়াজ দিয়ে বলেন, আজকের ওয়াজ বিষয় কোন বিষয়? ওয়াজ ভালোবাসার ওয়াজ। তবে এই ভালোবাসা দুনিয়ার পোশাক গান্দা ভালোবাসা নয়, এই ভালোবাসা দুনিয়ার ক্ষণিকের ভালোবাসা নয়, এই ভালোবাসা দুনিয়ার কোন চৌমিক যৌন চাহিদা তাড়না বাসনার ভালোবাসা নয়। এই ভালোবাসা হলো মহামহিম সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, আল্লাহর সাথে যদি কাউকে ভালোবাসা হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটাও অমর হয়ে যায়, অতুলনীয় হয়ে যায়, দামি হয়ে যায়, মূল্যবান হয়ে যায়। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা চাই। সাবিরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ নবী বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন
বেশি জান্নাতি হবে? কোন কারণে মানুষ জান্নাতে বেশি যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেন, তাকওয়াল্লাহ তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, দুইটা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে, দুইটা কারণে। তার মধ্যে একটি হলো তাকওয়া, একটি হলো তাকওয়া, আর একটি হলো উত্তম মানবিক চরিত্র। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা আসমানের আল্লাহ, আরশের আল্লাহ, মহামহিম আল্লাহ, সর্বত্র যার পুত্র বিরাজমান, সেই মহামহিম আল্লাহ তাআলা পাঁচ শ্রেণীর মানুষদেরকে ভালোবাসে। প্রথম হলো যারা তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি। আর সাইয়্যিদুল আলীকে জিজ্ঞেস করেছিলাম, সাইয়্যিদুল আলী, মা তাকওয়া, আলী আপনি বলতে পারেন তাকওয়া কাকে বলে? বড় একটা জুব্বা গায়ে দিলে কি মুত্তাকি হয়? বড় একটা আবাকা গায়ে দিলে কি মুত্তাকি হয়? দেওয়ার একটা পাগড়ি লাগাই দিলে কি মুত্তাকি হয়? সাইয়্যিদুল আলী বলেন না, চার জিনিস মুত্তাকি হয়। আত-তাকওয়া হিয়া খাউফুন মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানসিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিম। চার জিনিসে আল্লাহ মুত্তাকি হয়। প্রথম হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা ছাড়া পৃথিবীর মানুষের নৈতিক চরিত্র, আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর মানুষের নৈতিক চরিত্র পরিবর্তন করা সম্ভব নয়। আজকে এই বিশাল জনতার উদ্দেশ্যে আমি এই মেসেজটা রেখে যেতে চাই, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, দুদক দিয়ে, জেলের ভয় দিয়ে একটা জাতির চরিত্র কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। একটা জাতিকে যদি প্রকৃত ভালো মানুষ বানাতে হয়, তাহলে ওই জাতি মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দাও, আল্লাহর ভয় ঢুকিয়ে দাও, মানুষটা ভালো হয়ে যাবে। অন্ধকার রাতেও গুনাহের কাজ করবে না, সে নির্জন জায়গাও কোন পাপের দিকে ধাবিত হবে না। সুতরাং আল্লাহর ভয় একটা মানুষকে প্রকৃত মানুষ বানায়, আল্লাহর ভয়। দ্বিতীয় হলো কোরআন এবং হাদিস অনুযায়ী তার আমল হবে, ওয়াল আমাল বিত-তানসিল ওয়াল কিনাআতু বিল কলিল, তার লোভ কম হবে। এই দুনিয়ায় যাদের লোভ বেশি, তাদের পাপ বেশি। সম্ভবত কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, এই দুনিয়ায় আয় সেই বেশি চায়, আছে যার ঘুরি ঘুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের ধনচুরি। আমার দেশে আমরা দেখেছি আগের দিনে মানুষ পেটে যায়, গরিব মানুষ 2 কেজি চাল, 2 কেজি ডাল, একটা লুঙ্গি, একটা শাড়ি, একটা বদনা, এগুলি চুরি করতো মানুষ পেটে যায়। এই যে সুইস ব্যাংকে যারা টাকা পাচার করছে চুরি করে, এই চোরগুলি কি পেটে যায় টাকা চুরি করছে? এরা কি অভাবের চোর না স্বভাবের চোর? স্বভাবের চোর। সুতরাং আসুন, সাইয়্যিদুল আলী রাদিয়াল্লাহু তাআলা, মানুষের মুক্তার কথা খুব মূল্যবান। সাইয়্যিদুল আলী বলেছেন, মুত্তাকিদের একটা বড় গুণ হলো তাদের লোভকে সম্বরণ করে, তারা লোভী হয় না। এই লোভের কারণে এত পাপ হয়েছে। দেশের উন্নয়ন হয়েছে, আমি অস্বীকার করি না, তবে দেশের উন্নয়ন যা হয়েছে তার থেকে অনেক বেশি কিছু মানুষের পেট আর পকেটের উন্নয়ন হয়েছে। কিসের উন্নয়ন হয়েছে ভাই? পেট আর পকেটে। সুতরাং আসুন আল্লাহর ভয়, তারপর হলো কোরআন আর সুন্নাহ অনুযায়ী আমল, তৃতীয় হলো লোক সংবরণ, তৃতীয়, চতুর্থ হলো একটা বাস্তবতাকে রিয়ালাইজ করতে হবে, একটা বাস্তবতাকে মনে রাখতে হবে। রাজা বলেন, বাদশা বলেন, আমির বলেন, ফকির বলেন, ধনী বলেন, গরিব বলেন, এই পৃথিবীতে কেউ চিরদিন থাকার জন্য আসে। পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকার জন্য আসি নাই। সুতরাং তাকওয়ার চতুর্থ ধরন হলো, একজন মুত্তাকির গুণাবলী হলো সে সদা সর্বদা মনে রাখবে এই পৃথিবীটা মুসাফির খানা, ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিম। সে প্রতিনিয়ত প্রস্তুত থাকবে, প্রিপারেট থাকবে, কোন সময় মালাকুল মউত আজরাইল আসে। আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ, আমার জীবনের মালিক
হায়াতের মালিক কখন আমাকে ডাকছেন সেটাকে আমাকে সাড়া দিতে হবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যখন ডাক দেবেন কেউ অপেক্ষা করতে পারবে না। সুতরাং আসুন বন্ধুরা, আল্লাহ তাদেরকে ভালোবাসে, এই হলো আমাদের সাবজেক্ট। আজকে ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ, আজকে ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ ভালোবাসা কারা লাভ করতে পারে, কারা সৃষ্টি অমর হয়ে থাকবে, যারা আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে পারবে, সেই ভালোবাসার মানুষগুলোর মধ্যে প্রথম শ্রেণী হলো মুত্তাকি। আল্লাহ থেকে খুব ক্ষুদ্র, তবে পীরের ছেলে হলে কিছু বেনিফিট আছে। বাংলাদেশে এটা ঘরে বাস্তব। পীরের ছেলে হইলে ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না পড়াশোনা ছাড়া, মাস্টারের ছেলে মাস্টার হতে পারে না পড়াশোনা ছাড়া। বাংলাদেশে একটা ভালো রাজতন্ত্র, যোগ্যতা থাক বা না থাক, কলমে যদি কোথাও হয় তারপর মাশাআল্লাহ দুই হইতে তার কোথাও আটকায়। এখন যেহেতু পীরের ছেলে অল্প বয়সে ডিগ্রি পাইছি, তো যার কারণে পাবলিক যোগ্যতা থাকবা না তার স্টেজে মঞ্চে কখনো তার ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না। সুতরাং ইলা তাকওয়া ঈমান দ্বীন এগুলি হচ্ছে রিলিজিয়াস টার্মিনোলজি, এগুলি হলো কিছু ধর্মীয় পরিভাষা। একেবারে চাইলেই আপনি হুবহু এগুলোর অর্থ অন্য ভাষায় ওইভাবে করতে পারবেন না। যাও, তাহলে আমরা বলতেছিলাম আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের ভিতরে অন্যতম হলো যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হয়, সে মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ও বিশ্বাসীরা, ও ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও। এটা হলো আল্লাহ তাআলা সূরা মাইদার ভিতরে বলেছেন। আরেক জায়গায় সূরা হাজামের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। তাহলে কালামুল্লাহ শরীফে কোরআন কারীমের ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। মুত্তাকি যারা হয়, তাকওয়া যারা অবলম্বন করে, আল্লাহর ভয়, খোদাভীতি, আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জবাবদিহিতার ভয়, এই ভয়গুলি যাদের ভিতরে আসে তারা প্রকৃত মানুষ হয়, তারা প্রকৃত ইনসান হয়। সুতরাং একটা সুন্দর জাতি যদি গঠন করতে হয়, ওই জাতিকে পুলিশের ভয় দিয়ে, দুদকের ভয় দিয়ে, জেলের ভয় দিয়ে, আর্মির ভয় দিয়ে, ডাক্তার ভয় দিয়ে একটা জাতিকে পরিবর্তন করা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতে একটা জাতিকে তিনি পরিবর্তন করেছিলেন, একটা রেডিক্যাল চেঞ্জ, একটা আমূল পরিবর্তন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আমার স্পষ্ট বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির পরিবর্তন এনেছিলেন পরকালীন জীবনের শিক্ষা চেতনাকে। এটাই উজ্জীবিত, কথায় কথায় যদি ৭১-এর চেতনায় উজ্জীবিত, কথায় কথায় যদি ৭২-এর চেতনায় উজ্জীবিত, মুসলমান তোমার ভিতরে যদি আল্লাহ পরকালের চেতনায় উজ্জীবিত না হও, আল্লাহর কসম তোমার জীবন বরবাদ, তোমার জীবন ধ্বংস, তোমার জীবন ধ্বংস। সেই পরকালীন জীবনে চিন্তা চেতনায় উজ্জীবিত করতে পারে তাকওয়া। সুতরাং আমরা তাকওয়ার ব্যাপারটা আজকের মতো রেখে দিই, আজকের মতো তাকওয়ার ব্যাপারটা রেখে দিই। মুত্তাকিদেরকে আমরা ভালোবাসেন, আমরা আল্লাহর ভালোবাসা চাই। এনাকে আল্লাহর ভালোবাসা চাই না, কার ভালোবাসা চাই? তাহলে মুত্তাকি হতে পারলে নিশ্চিত আল্লাহর ভালোবাসা যোগ্য হতে হবে। ভ্যালেন্টাইন্স ডের ভালোবাসা নয়, বিশ্ব রেহাই দিবসের ভালোবাসা নয়, দুনিয়ার যুবক যুবতীর ভালোবাসা নয়,
দুনিয়ার টাকা পয়সার ভালোবাসা নয়, দুনিয়ার ক্ষমতার ভালোবাসা নয়। এই ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা, এই ভালোবাসা হলো চিরস্থায়ী ভালোবাসা, এই ভালোবাসা হলো জান্নাতে যাওয়ার ভালোবাসা। এবার আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা নাকি জীবন চলার পথে কোন ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি কোন খাতা যদি হয়ে যায় তাহলে ওই বান্দা তওবা করবে, ওই বান্দা অনুতপ্ত হবে, অনুশোচিত হবে। জীবন চলার পথে বান্দা যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি বান্দা যদি গোনা খাতা হয়ে যায়, বান্দা আত্মসমর্পণ করবে, বান্দা আল্লাহর কাছে অনুতপ্ত হবে, অনুশোচিত হবে। এইটার নাম হলো তাকওয়া, এইটার নাম হলো তওবা। এটার নাম কি বলেন? এটার নাম কি? এই তওবা। তওবা মানে হলো অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। কখনো কখনো তওবার অর্থ হলো ফিরে আসা। তো আল্লাহ তাআলা বান্দারা মানুষ আমরা ভুল করি, গুনাহ করি, এটা আমাদের হিউম্যান হ্যাবিট, মানবীয় স্বভাব, মানবীয় চরিত্র। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, হাবিবে কিবরিয়া বলেছেন, মানুষের স্বভাব হলো, বনি আদমের চরিত্র হলো ভুল করা, গুনাহ করা, পাপ করা। এইটা হলো বনি আদমের খাসলাত, বনি আদমের চরিত্র। নবী বলেছেন, ওই বনি আদম উত্তম, ওই বনি আদম উত্তম, ওই বনি আদম শ্রেষ্ঠ, ওই বনি আদম ভালো, সেই বনি আদম গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে তওবা করে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে তওবা, এই তওবা যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সূরা বাকারা 222 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবা যারা করেন তাদেরকে ভালোবাসেন। বান্দা যখন গুনাহ করে আল্লাহ থেকে দূরে সরে যায়, আর ওই বান্দা যখন ভুল বোঝে, ওই বান্দা যখন নিজের ভুল বুঝতে পারে, ওই বান্দা আল্লাহর কাছে যখন ফিরে আসে, জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দারা যারা গুনাহ করে নফসের উপরে জুলুম করেছে, নিজের উপরে জুলুম করেছে, সীমা লঙ্ঘন যে বান্দারা করেছে, ওই বান্দারা আমার কাছে যেন অনুতপ্ত হয়, অনুশোচিত যেন হয়। ওই বান্দা আমার কাছে যেন তওবা করে ফিরে আসে। ওই বান্দা যদি তওবা করে আমার কাছে যদি ফিরে আসে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেই, ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই, বান্দাকে আমি আবার রহমতের কোলে উঠাইয়া দেই। আল্লাহু আকবার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবা করে এমন যে সে কোনো গুনাহ করে। তাই আমার আসল তওবা, তওবা ফিরে আসা। দেখেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কারে কারে রাখতে বলে, তো আমার সাথে দোয়া আপনারা করেন, আমার তো বলা ঠিক আছে, আপনারা তো বলা বলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কাকে কাকে রাখে? বাবা আদম, মানব জাতি পিতা আবুল বাশর যুগাল জান্নাত। এই আদমে তুমি আর তোমার স্ত্রী, তুমি আর তোমার বিবি এই জান্নাতের ভিতরে থাকো, আনন্দ করো, ফুর্তি করো, যা মনে হয় তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। তবে তবে লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে তোমাদেরকে একটা আইন দিয়ে দিলাম, সিরাজের লোকরা আইন বোঝেন না, আইন
ডিমার্কেশন এরিয়া দিয়ে দিলাম, এই আইন দিলাম, খবরদার এই আইনের বাহিরে যাইও না, তাহলে কিন্তু ফাঁকা কুরানিয়া সলমি, তাহলে কিন্তু তোমরা জালিমদের সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান এমন কি তাই না? দেখবেন এই উগান্ডা নামক একটা দেশ আছে, সেই দেশের একজন প্রধানমন্ত্রী ছিল উগান্ডা। এই দেশের প্রধানমন্ত্রী আর কি ভাষা শুনলে মনে হয় জান্নাত থেকে আসছে, কিন্তু কাজ কারবার মনে হয় ইবলিশ শয়তানের রাস্তা খারাপ হতো। দেখেন টেলিভিশনের ক্যামেরার সামনে সে কি সুন্দর অভিনয় করলো। আচ্ছা মানুষ যদি কাঁদে মানে কি নাক দিয়ে পড়ে না চোখ দিয়ে পড়ে? চোখ দিয়ে আগে পড়বে, তারপরে নাক দিয়ে। এই উগান্ডা নামক একটা দেশে প্রধানমন্ত্রী ছিল মহিলা, সেই মহিলা ক্যামেরার সামনে কেমন ভাব ধরলো, এসে কি করলো, সেই মহিলা কিশোরীর হাতের ভিতরে কাঁদলো। দেশে যখন ছাত্ররা দাও দাও করে আগুন জ্বালিয়ে দিল, আমি তখন হেলিকপ্টার থেকে পানি ছিটাইয়া আগুন দিলাম। কংগ্রেস বলতেছিলাম, কংগ্রেস এখন শয়তান বা আমরা কয় আমরা দেখলাম কোটি কোটি মানুষ দেখলো, হেলিকপ্টার থেকে গুলি করা হলো, সাউন্ড গ্রেনেড মারা হলো, কি আর সেল মারা হলো। মহিলা কি সুন্দর অভিনয় করে কি বলছিল, পানি মারা হলো। আমার মনে হয় ওই শয়তান কাঁদছে, কিছুক্ষণ কাঁদছে, আল্লাহ আমি তো বেশির ভিতরে দুজন লোকরে একটু মিথ্যা ভুলাইয়া ভালাইয়া ফুসলাইয়া হাসলাইয়া দুজন লোকরে মিসগাইড করছিলাম। আমার কলিজা কাঁপছিল, ঠোঁট কাঁপছিল, জিহ্বা কাঁপছিল। এই মহিলা তো আমার থেকে বড়, কিন্তু ঠোঁট কলিজা কিছুই কাঁপে না। বোধহয় গিজারি ভেজলি তেমন মাথা মাখাইছে, হাস হাস করে মুখে কথা হয়। আমার একটু অভিনয়ের জন্য একটু হাতে ন্যাপকিনও রাখছে না। আমার মনে হয় শয়তান সেদিন বলছিল, বুবু তোর ঠ্যাং তুই একটু আগাতে, তোর ঠ্যাং তুই আগাতে, আমি তোর একটু কত খুশি করি। আমি আর কি শয়তান, তুই যা সুন্দর অভিনয় মুক্ত কথাবার্তা বলিস, তুই আমার থেকে বড় শয়তান। তোর মতো শয়তান কোন দেশে থাকলে আমার মতো শয়তান না থাকলেও চল। এটা কোন দেশের ঘটনা বললাম? কোন দেশ? উগান্ডা। বাংলাদেশ না, বেহেশতের ভিতরে আছে বাবা আদম, মা হাওয়া। শয়তান কয় এইটা যদি অতিক্রম করে, এই যে ডিমার্কেশন, এই আইন যদি অতিক্রম করে চিরস্থায়ী হবে, চিরঞ্জীব হবে, জান্নাতের অনন্ত সুখ চিরকাল ভোগ করবে। এই শয়তানের কথায় ফুসলাতে আদম আলাইহিস সালাম মা হাওয়া একটু ভুল বুঝলেন। আল্লাহ তাআলা যে হুকুম করেছিলেন এটা না বোঝার কারণে অথবা একটু মানসিক দুর্বলতার কারণে তারা সে কাজটা করে ফেললেন। আল্লাহ তাআলা বাবা আদমকে আকাশ থেকে জান্নাত থেকে কোথায় পাঠাইলো? বলেন কোথায় পাঠাইলো? জমিন। এই জমিনে তিনি এলেন। কথা একটু ভালো করে লক্ষ্য করতে হবে, নাহলে আবার সমস্যা আছে। কালকে আবার সেই কিছু দিন বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী অথবা যারা সমাজ কল্যাণের বিদ্বেষী এই দিনের বিশাল এই আয়োজন দেখে তাদের পরিচয় জলে পড়ে কালকে আবার তারা নতুন একটা ফতোয়া আদায় করবে। আচ্ছা বিজ্ঞানা বিশ্বে একটা এই ভুল করেছে। কথা ভালো করে শুনতে হবে। বলছিলাম আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রতি ইচ্ছা আর তারা শয়তানের প্ররোচনায় যেভাবে হোক ওই গাছের সন্নিকটে হলো, ডিমার্কেশন এরিয়া পার হলো, আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আচ্ছা আপনারা বলেন তো, বুঝে শুনে বলবেন, তাহলে তাল দিবেন না। বুঝে শুনে বলেন, দুনিয়া আসার পর আদম আলাইহিস সালামের মর্যাদা বাড়ছে না কমছে? কেন বাড়লো? গুনাহ করলে তো মর্যাদা কমে যাওয়ার কথা। আসলে আদম আলাইহিস সালাম তিনি বুঝলেন যে আমি গুনাহ করি নাই, আমি ভুল করেছি, নিজের নফসের প্রতি জুলম করেছি। আল্লাহ আমার কল্যাণ চেয়েছিল। তিনি অনুতপ্ত হলেন, অনুশোচিত হলেন, রিগ্রেট ফিল করলেন, এত কাদার কাঁদলেন, আল্লাহর কাছে এত তওবা করলেন। এই তওবার কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে, আগে তিনি ছিলেন সিম্পল মানুষ, এবার আল্লাহ তাআলা তাকে প্রথম পয়গম্বর করে বানিয়ে দিলেন। তাহলে তওবার দ্বারা বান্দার মর্যাদা বাড়ে না কমে?
তওবার দ্বারা বান্দার মর্যাদা বৃদ্ধি পায় না বান্দার মর্যাদা সংকুচিত হয়? আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, শয়তান যদি আল্লাহর কাছে অনুতপ্ত হতো, অনুশোচিত হতো, আল্লাহর কাছে যদি কাঁদতো, আল্লাহর কাছে যদি অনুনয় বিনয় করত, মহামহিম আল্লাহ তাআলা, গফুর গফফার আল্লাহ তাআলা, রহিম রহমান আল্লাহ তাআলা, হয়তো শয়তানকে আল্লাহ তাআলা মাফ করে দিতেন। কিন্তু শয়তান তা করে নাই। আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, আল্লাহর কাছে অনুশোচিত হলেন, আল্লাহর কাছে তিনি সারেন্ডার করলেন। আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিলেন, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা শুধু ক্ষমা করে দেন নাই, এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালামকে বানিয়ে দিল। সুতরাং আজকের মাহফিলে লক্ষ শ্রোতা মণ্ডলীকে, আজকের মাহফিলের লক্ষ শ্রোতা মণ্ডলীকে বলবো, আসুন আমরা মানুষ জীবন চলার পথে অনেক ভুল করেছি, গুনাহ করেছি। আমরা যদি আল্লাহর কাছে অনুতপ্ত হই, আল্লাহর কাছে অনুশোচিত হই, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি কাঁদি, আপনি আমি শুধু মানুষ থাকবো না, আল্লাহর ভালোবাসার পাত্রে পরিণত হয়ে যাব। আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর ভালোবাসা কি চাই? তাহলে আসুন এই সবক নিয়ে বাড়ি যাই, এই সবক নিয়ে বাড়ি যাই। আমি মানুষ জীবন চলার পথে আমার দ্বারা ভুল ভ্রান্তি ত্রুটি বিস্তৃত হয়েছে, আর আমি আমার মালিকের কাছে অনুতপ্ত হব, অনুশোচিত হব, তওবা করব। তওবা যদি আমি করি, আমার মালিক আমার প্রভু আমাকে ভালোবাসবে, আমাকে ক্ষমা করবে, আমার ইজ্জত, আমার সম্মান, আমার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। 3 নম্বরে হলো যারা নাকি পবিত্রতা অর্জন করে, যারা নাকি পাক সাফ থাকে, পবিত্রতা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কোরআন শরীফের ভিতরে একটু আগে বলেছিলাম, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিস কুল হুয়া আযান। আল্লাহ তাআলা হাবিবকে জিজ্ঞেস করা হলো, লোকেরা ইয়া রাসূলুল্লাহ হায়েজ নেফাস সম্পর্কে আপনার কাছে লোকেরা জিজ্ঞেস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের স্ত্রী, আমাদের কন্যাদের মাসের বিশেষ একটা সময় অপবিত্র হয়ে যায়, তখন তাদের সাথে আমরা কি করব, কেমন আচরণ করব? ইহুদি ধর্মের লোকেরা নারীরা যদি নাপাক হয়ে যায়, তাদের হায়েজ হয়, নিফাস হয়। ইহুদি ধর্মের লোকেরা তাদেরকে ঘৃণা করে, দূরে রাখে। এবং ইহুদিদের ভিতরে একটা গোষ্ঠী আছে, একটা গোত্র আছে, নারী যদি শারীরিকভাবে নাপাক হয়ে যায়, ওই নারীকে ঘরেও জায়গা দেয় না। আবার এর উল্টা হলো খ্রিস্টানরা, কোন নারী যদি নাপাক হয় তাহলে তারা অন্যভাবে তাকে ব্যবহার করে। নাউযুবিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞেস করা হলো, আরশ থেকে আল্লাহ তাআলা বিধান বর্ণনা করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করে। বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা বর্ণনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আজকে রাতে নবীজি আমার ঘরে থাকবে, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন আমার ঘরে থাকবে, নবীজি আমার ঘরে আজকে শোয়ার পালা। ওই দিন আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লাম। এবার আমি রাসূলুল্লাহ
বিছানা করলাম, আমার জন্য একটা আলাদা বিছানা, রাসূলুল্লাহর জন্য একটা আলাদা বিছানা। নবী এশার সালাত পড়ে আসলেন, আল্লাহর হাবিব এশার সালাত পড়ে আমার হুজরার ভিতরে প্রবেশ করলেন। নবীজি আমার কাছে এসে শুনলেন। এখন নবীজি যখন আমার কাছে শুনেছে, আমি তো রীতিমতো আমার তো হায়ের হয়েছে। আমি কি করলাম, একটু হেজিটেশন করছিলাম, একটু দ্বিধান্বিত ছিলাম, একটু সংকোচ বোধ করছিলাম। নবীজি আমার কাছে চাপে, আমি একটু দূরে যাই, নবীজি আমার কাছে চাপে, আমি একটু দূরে যাই। তারপরে নবীজি আমার এত কাছে আসলেন যে পাতলা বা এক টুকরা কাপড় ছাড়া রাসূলুল্লাহ আমার মাঝখানে কোনো পৃথক ছিল না, ফাঁক ছিল না, কোনো ধরনের কোনো খালি ছিল না। রাসূলুল্লাহ আমার মধ্যে শুধু কাপড় ছাড়া। আমি তো রাসূলুল্লাহকে বোঝাতে চেষ্টা করলাম যে আমি নিকটবর্তী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঘৃণা করলেন না, আমাকে অপছন্দ করলেন না, আমাকে অসন্তুষ্ট হয়ে দূরে ঠেলে দিলেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর সোহাগ করে আমার পাশে শুলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। অবশ্য গভীর রাত্রে আমি একবার ঘুম ভাঙলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হাতড়ায় দেখি নবীজি আমার পাশে নাই। আমার মনের মধ্যে ব্যথা লাগলো, আমি কি অপবিত্র, আমি অসুস্থ, এই জন্য কি নবী আমাকে ফেলে অন্য কোনো স্ত্রী ঘরে চলে গেলেন কিনা। এরপরে একটু পরে আমার কাছে কুনকুন কান্নার আওয়াজ আমার কানের মধ্যে এলো। আমি অনুভব করলাম রহমাতুল লিল আলামিন গভীর রাতে ছোট্ট হুজরার মধ্যে আল্লাহর নবী নামাজে সিজদা হয়ে আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বন্ধুরা, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। এই যে মেরাজের চাঁদ, মেরাজের চাঁদ, রসুলের চাঁদ। আল্লাহর নবী প্রথম হলো ইসরা করলেন। ইসরা হলো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা হলো, রাত্রিকালীন ভ্রমণ হলো। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলা উত্তর লোকে নিলেন, আসমানে নিলেন। নবীজির সঙ্গে সফর সঙ্গী হলো জিবরাইল। আল্লাহ নবীর সঙ্গে সফর সঙ্গী জিবরাইল। রাসূলুল্লাহ জিবরাইলকে নিয়ে জান্নাত দেখার জন্য প্রবেশ করলেন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ ওই জান্নাতের ভিতরে ঢুকে আওয়াজ পেলেন খসখসা। হাদিসের ভিতরে আছে খসখসা। মা হাদা ইয়া জিবরাইল, ও জিবরাইল, এই যে খসখসা আওয়াজ আমার কানের ভিতরে আসে, এই আওয়াজটা কিসের আওয়াজ? ও জিবরাইল, আমার কানের ভিতরে আওয়াজ আসে, আওয়াজটা কিসের আওয়াজ? সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বলল, হাদা বিলাল ইয়া রাসূলুল্লাহ, হাদা বিলাল ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, এই যে আপনি আওয়াজ শুনতে পাচ্ছেন, যে আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, এই আওয়াজ হলো আপনার সাহাবী বেলালের আওয়াজ। রাসূলুল্লাহ মেরাজ থেকে আসলেন। ওই কালো বেলাল, ওই ব্ল্যাক ডায়মন্ড, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই কালো বেলালকে রাসূলুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী তাকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, বেলাল, ও বেলাল, আমি যখন মেরাজে গেলাম, উত্তরকে গেলাম, জান্নাতের ভিতরে তোমার আওয়াজ আমি শুনতে পেলাম। আমি যখন রফে করে আল্লাহর আরশের দিকে যাচ্ছিলাম, আমি একাকী ভয় ভয় লাগছিল। তোমার আওয়াজ আমার ভয় দূর করে দিয়েছে, আমার একাকিত্ব দূর করে দিয়েছে। বেলাল, তুমি এমন কি আমল করো, এমন কি আমল করো, আমাকে বলো যে আমলটা আল্লাহ তাআলা পছন্দ করেন। সাইয়্যিদুনা বেলাল বলেন, সাইয়্যিদুনা বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোন আলাদা আমল করতে পারি না। নবীজি বললেন, না, তুমি যে আমল করো ওই আমলের কথা আমাকে বলো। সাইয়্যিদুনা বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো নাপাক থাকি না, অপবিত্র থাকি না। আমি যখন ইস্তেনজা করি, পায়খানা প্রস্রাব করি, স্বাভাবিক নাপাক হয়ে যায়, আমি তখনই ওযু করি। আর যদি মাকরুহ অর্থ যদি না হয়, তাহিয়াতুল ওযু, দুই রাকাত সালাত আদায় করি। আমার আমলের ভিতরে এইটাই একটা আমল, আমি কখনো নাপাক থাকি না। আমার শরীর স্বাভাবিক নাপাক হয়ে গেলেই আমি পবিত্রতা অর্জন করি, ওযু করি। নবীজি বুকে জড়িয়ে ধরে রহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব তাকে
বুকে জড়িয়ে ধরে আবেগের সাথে বললেন, বেলাল, ও বেলাল, এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়, খবরদার বেলাল, যতদিন বেঁচে থাকবে এই আমলটা তুমি ছেড়ে দেবে না। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করেন। রাসূলুল্লাহ যখন, আল্লাহর হাবিব যখন ওই গায়ে হেরায় যখন ওহী পেলেন, নবীজি যখন গায়ে হেরায় ওহী লাভ করলেন, আল্লাহ রাসূল গায়ে হেরায় ওহী পাইয়া মা খাদিজার কাছে আসলেন। আল্লাহর নবী একটু ভয় পেয়ে গিয়েছিলেন, একটু কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহর নবী আল্লাহ তাআলা ডেকে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হে আমার হাবিব ওঠেন, ও আমার বন্ধু ওঠেন, কম্বল মুড়ি দিয়া, চাদর মুড়ি দিয়া, কাপড় চোপড় মুড়ি দিয়া শুয়ে থাকার জন্য নবুয়তের দায়িত্ব আপনাকে দেই নাই। আপনি ওঠেন, আপনার রবের শ্রেষ্ঠত্ব মহত্ব মানুষের কাছে তুলে ধরেন, কালেমার দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, আর আপনার পরিধেয় বস্ত্রকে আপনি পবিত্র করেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রহমতের নবী, আমার ভালোবাসার নবী, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি জামা কাপড় হয়তো গায়ে দিতেন না, কিন্তু আমার নবী কোনদিন অপরিষ্কার জামা, অপবিত্র জামা, দুর্গন্ধ কোন কাপড় চোপড় রাসূলুল্লাহ কখনো পরতেন না। আরো একবার রাসূলুল্লাহর বিরুদ্ধে অপপ্রচার হয়েছিল, মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা প্রচার হয়েছিল। সেই প্রচার প্রপাগান্ডা হেডকোয়ার্টার ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। আবু জাহেলের প্ররোচনায় এই নবীর বিরুদ্ধে যখন মিথ্যা প্রচার হলো, অপপ্রচার হলো, মুহাম্মদ মাজনু, নাউজুবিল্লাহ বলুন না তোরা, মুহাম্মদ হচ্ছে পাগল, আস্তাগফিরুল্লাহ। আপনার গানে লম্বা কথা, সময়ের কারণে আমি সেদিকে যাব না। একদিনের বয়ান, এটা তো সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির 5 দিনের বয়ান না, একদিনের বয়ান, একটা টাইম ফ্রেমের মধ্যে কথা বলতে হবে, সেই জন্য লম্বা কথা নয়। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি